আসসালামু আলাইকুম। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে ইনশাল্লাহ হয়তোবা ভালো লাগবে, হয়তোবা কেউ খারাপ লাগবে, কেউ ভালোও লাগতে পারে। মা বোন সবারই আছে, আছে না? আপনার আছে, আমার আছে, সবারই আছে। পৃথিবীতে নাই এমন কোনো মানুষ নেই হয়তোবা কুঠির ভিতরে একজনের সন্তান থাকতেও আর নাও থাকতে পারে। আল্লাহ তাআলা হয়তো দিতে পারে, নাও দিতে পারে। একটা বাবার যদি 5টা 6টা সন্তান থাকে, হয়তোবা সবারই টাকা পয়সা আছে, হয়তোবা কেউ কম কেউ বেশি, কেউ হয়তোবা ঘরবাড়ি আছে, কেউ হয়তোবা ঘরবাড়ি নাই, হয়তোবা কেউ বিল্ডিং উঠেছে, কেউ হয়তোবা কুড়ের ঘরে আছে, এমনও হতে পারে। যাদের বাবা আছে, যাদের মা আছে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, আপনিও একদিন বুড়ো হবেন। বোন, আপনিও একদিন বুড়ো হবেন। মা, আপনিও একদিন বুড়ো হবেন। আমার মায়ের বয়সী থাকতে পারেন, আমার বোনের বয়সী থাকতে পারেন, আমার সন্তানের বয়সী থাকতে পারেন। কেউ শ্বশুরকে অবহেলা করবেন না, কেউ বাবাকে অবহেলা করবেন না। স্ত্রীর কথা মতন কেউ বাবাকে অবহেলা করে আপনি আরাম আয়েশে আপনার স্ত্রীকে বিল্ডিংয়ে রাখবেন, আর আপনার বাবা এই শীতে এই বৃষ্টিতে কষ্ট করবে। একদিন কিন্তু আপনিও বুড়ো হবেন, একদিন কিন্তু আপনিও কিন্তু সন্তানের বাবা হয়ে আপনিও কিন্তু এভাবে শীতের মৌসুমে পানির দিনে আপনারও কিন্তু কষ্ট করতে হবে। আপনার সন্তান যেই বিল্ডিং থেকে আপনার বাবাকে আপনি নামাই দিয়েছেন, ওই বিল্ডিংয়ে যে আপনি শুইতে পারবেন এমন কোনো গ্যারান্টি কিন্তু নাই। বুড়ো আপনিও একদিন হবেন, আমিও একদিন হব। বাবা থাকতে, মা থাকতে তাদেরকে একটু সম্মান করেন, তাদেরকে একটু ইজ্জত দেন। যেই মা যেই বাবা, যেই মা 10 মাস 10-20 দিন গর্ভে রাইখা মানুষের মতো মানুষ করছে, যেই বাবা দিন রাত 24 ঘন্টা খাটাখাটনি করিয়া আপনার মুখে দুগ্গা খাবারের জন্য অনেক কষ্ট পরিশ্রম করছে যে আমার সন্তান কি খাবে, সেই বাবাকে কেমনে আপনি ছুঁড়ে ফেলেন? কেমনে আপনি আপনার স্ত্রীর কথা মতো কেমনে আপনি আপনার বাবাকে আপনি ঘরের বাহির করেন? এতটুকু কি আঘাত লাগে না আপনাদের? আপনার সন্তান যদি আপনাকে ঘরের বাহির করতো, আপনার কেমন লাগতো? যদি আপনি এমন কোনো কাজ করেন, লেখে রাখেন, একদিন আপনিও বুড়ো হবেন। আপনার সন্তানও আপনাকে একদিন আপনার বাবাকে যেভাবে রাখছেন, আপনি ওই অপেক্ষায় থাকেন যে আপনারও ওই দশা হবে, আপনার স্ত্রীরও হবে, আপনারও হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাবা মায়ের প্রতি সবাই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। যার বাবা নাই সে বোঝে বাবা কী জিনিস, যার মা নাই সে বোঝে মা কী জিনিস। আমার কথায় যদি কেউ আঘাত পান, ক্ষমা করবেন। এটা একজন, আমিও বাবা, আমিও কিন্তু একজনের সন্তান। কারো বাবা মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই, কষ্ট কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে।